হে আইজু, Yes. কি খেতে চাও? পানিপুরি। পানিপুরি? হ্যাঁ। লেটস গো, পানিপুরি বানাই। চলো 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 চলো। ফুচকা বানাবো। তো ফুচকা যেটা বাইরে থেকে কিনেই নিয়েছি, ঝামেলা রাখিনি। বেঙ্গলি স্টাইল। তো আলু সেদ্ধ করে আলু, মটরশুঁটি ইউজ করব, জিঞ্জার একটুখানি কেটে, লেমন ইউজ করব, কোরিয়েন্ডার ইউজ করব, আর যার ঝাল দরকার লঙ্কা ইউজ করব, আর মিন্ট লিফ আর তেঁতুল, তেঁতুল জলের জন্য পুরো বেঙ্গলি স্টাইল টাইপেরই করব। তো আলুটা ছুলিয়ে নিই, আলুটা মাখবার জন্য ভালো করে মাখতে হয় আলুটা, তো তাই ধনে পাতাটা কেটে নিই, পুরো ফাইন চপ করব, কারণ কি আমি ওটা দুটো জায়গায় ইউজ করব, আলুতে ইউজ করব, জলটা ইউজ করব। লেবু কেটে নিই, আর আদা অল্প ইউজ করব, আদা বেশি দরকার নেই। এবার আলুটা মেখে নিই, নুন একটুখানি চাট মশলা দিলাম, ভালো করে মাখবার পর তারপর আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করছি, জিরের গুঁড়ো, চাট মশলা আর একটু অ্যাড করলাম নুনের জন্য, নুন ইউজ করলাম, লেবু ইউজ করলাম, লেবুটা ভালো করে ইউজ করেছি একটু বেশি, 3টে, আর ধনে পাতাটা দিয়ে নিলাম, ভালো করে মাখছি। এবার আস্তে আস্তে ভালো করে মাখবার পর একটু গোলমরিচ ইউজ করলাম, এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম, মটরশুঁটিটা দিয়ে ভালো করে করলাম, ভালো করে মিক্স করেছি, ভালো করে যেন খেতে ব্যাপক টেস্ট লাগে। তা এখন আমি তেঁতুলটা করব, তেঁতুলটা মধ্যে একটুখানি জল দেব, জল দিয়ে আস্তে আস্তে করে পুরো জিনিসটাকে ছাড়াবো, আস্তে 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 করে পুরো তেঁতুলটা দিয়ে যতটা টক বের করা যায়, মানে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে মাখতে এবার তেঁতুলটা দিয়ে সব যত ছিবড়া চুবড়া আছে সেগুলোকে বের করে দিচ্ছি, কারণ কি আমি এটা মিক্সিতে দেবো, মিক্সির গ্রাইন্ডারে দিলে জিনিসটা আরও প্লেন হয়ে যাবে, আর একটু জল বাড়াবো কারণ কি এটা খুব র আছে। এবার সব কিছু বের করার পর নুন, চিনি, বিট নুন দিয়েছি, তারপর একটু চাট মশলা দেব, তারপর জিরে গুঁড়ো, লেবু আর একটু দিয়েছি, লেবুটা দিলে টকটা ভালো করে হয়, আর চিনিটা মেনলি টক বাড়ানোর জন্য, ধনে পাতা, একটা মিন্ট লিফ আর একটু আদা দিয়েছি, আদাতেও টেস্টটা আসে। এবার ভালো করে সাজিয়ে নিচ্ছি। যাই হোক, লঙ্কাটাকে আমি সাইডে রেখেছি, আর এগুলো সব আস্তে আস্তে করে ফুটো করতে হচ্ছে, নয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে, তো একটু সামলে কাজ করতে হয় এই টাইমটায়, নয়তো বেশিরভাগ নষ্ট হওয়ার চান্স থাকে। আমি জানতাম আস্তে আস্তে ভাঙার টেকনিকটা, তো ইটস পসিবল যে আমি করে নিয়েছি, কিন্তু তোমরা একটু দেখে করবে। ঠিক আছে, হয়ে গেছে আমার ফুচকা সাজানো, এবার নিয়ে যাই খাওয়ার জন্য। চলো, খাবারটা নিয়ে চলে এসেছি, এবার খাবো। তার সাথে আমার ভাগ্নি আছে, ভাগ্নি ঘুরেই বেড়াচ্ছে, অলরেডি একটা খেয়েছে, ওর খুব পছন্দ হয়েছে, তো এবার ও খাবে, ওর জন্য বানিয়ে দিই আগে। ওর রিয়েলি এতটাই ভালো লেগেছে যে তখন থেকে আমার পেছনে নেচে বেড়াচ্ছে যে খাবো 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 করে, ওর খুব টেস্টি লেগেছে, ও এটাও পছন্দ করেছে। আর নর্মালি খাবার খেতে অত পছন্দ করে না যত পানিপুরিটা পছন্দ করে। যাই হোক, বাঙালি না, তো বাংলার মধ্যে একটা আলাদাই ফুচকার টান থাকে। এবার আমার দিদি চাইছে পরে কথা বলবো, আগে ফুচকা দে, আগে ফুচকা দে, ওইখানে ফুচকা ওকে দিয়ে দিলাম। ওকে একটু লঙ্কা দিয়েছি, কারণ কি আমি লঙ্কাটা আলাদা রেখেছি, আমার ভাগ্নি খাবে বলে ওটা দিইনি, ও ঝাল খেতে পারে না, তো ও দেখালো, রিয়েলি ওরও খুব ভালো লেগেছে। আমার খাবার তো হয়ে গেছে, কিন্তু আমার ভাগ্নি এত পছন্দ হয়েছে, ও নিজেই নিজেরটা বানিয়ে খাচ্ছে, ও আর ওঠেনি, ও এখন বসে বসে পুরোটা খাবে ভালো করে। আমি জানি ও উঠবে না, পরের কথা সব কিছু পরে, আগে ফুচকা। আর এটা এত টেস্টি হয়েছে যে ওর মুখ থেকে তো পেট অবধি যেন ওর মুখে সব থেকে প্রিয় লেগেছে। পারলে তোমরাও ট্রাই করে খেও। আর যারা ফুচকা বানাতে পারো না তারা বাইরে ফুচকা কিনতে পারবে, তো বাকি রেসিপিটা আমি বলে দিলাম, তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো হবে।